1500 কোটি কিলোমিটার দূরে যে সূর্যের অবস্থান, যখন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূর্যকে এত দূরে কখনো অবস্থান করতে বলবেন না, বরং ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে বলবেন নিজের আপন গতিতে, আপন অবয়বে, আপন আয়তকারে মানুষের পাপ অনুযায়ী তার মাথার উপরে এই সূর্যের অবস্থান হবে। নাউজুবিল্লাহ। এই সূর্য যখন মানুষের মাথার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে মানুষের মাথার উপরে যখন দিয়ে দেবেন, মানুষ সূর্যের তাপে, সূর্যের আলোর তাপে মানুষ 1 সেকেন্ডের মধ্যে, শরীর শুধু নয়, মানুষের পুরা শরীরের ভিতরে সবচাইতে শক্ত জায়গা হচ্ছে মাথা। এই মাথাটার ভিতরে যে মগজ রয়েছে, ওই সময় যখন সূর্যের তাপ মানুষের মাথার উপরে দেয়া হবে, মানুষের 1 হাত, কারো 1 বিয়র, কারো 2 হাত 5 হাত উপরে যখন সূর্যটা আসবে, সূর্যের কিরণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে, যেভাবে আমরা ভাত রান্না করলে যখন ভাতটা হয়ে যায়, তখন দেখা যায় ভাতের পাতিলের ভিতরে ভাতের মাড়গুলো টকবক করে, করে না? ওই সময় যেভাবে ভাতের মাড়গুলো টকবক টকবক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তাদের মাথার উপরে যখন ওভাবে সূর্যটা আনবে, সূর্যের কিরণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উঠতে থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের দিনে যে সূর্যের তাপ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের তাপকে, আজকে যত গুণ রয়েছে, আজকের সূর্যের তাপের এই যে পাওয়ার রয়েছে, এই পাওয়ারের চেয়েও আরো 70 গুণ বেশি পাওয়ার ওই সূর্যের আলোকে আল্লাহ দিবে। আমরা তো 1 সেকেন্ডও সূর্যের, ওই সময় সূর্যের তাপে আমরা 1 সেকেন্ডও টিকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকের সামান্য গরমে যারা আমরা পাগল হয়ে যাচ্ছি, আজকের সামান্য গরম যাদের আমাদের সহ্য হচ্ছে না, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আযাব আমাকে আপনাকে গ্রাস করবে, অ্যাটাক করবে, সামান্য আজকের সূর্য যারা সহ্য করতে পারি না, ওই সময় 1 বিয়ত মাথার উপর সূর্যের তাপ কি সহ্য করা সম্ভব হবে? কথা বলেন না? ওই সময় সূর্যের তাপ সহ্য করা সম্ভব হবে না। মানুষগুলো পাগল হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে চিৎকার করতে শুরু করবে, চিৎকার করে করে সেদিন কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যত গুনাহ করেছেন, তার গুনাহ সমপরিমাণ ওই তার ঘামের ভিতরে সাতটাতে থাকবে। উপরে সূর্য, সূর্যের পাওয়ারে তার শরীর থেকে ঘাম বের হবে, আর সে ঘামের সাগরে সে হাবুডুবু খাবে। এই ঘামের পানিগুলো পর্যন্ত আগুনের চেয়ে আরো বেশি হিটওয়ালা, গরম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলছিলাম, আজকে যারা এই তাপ দেহে আমরা পাগল হয়ে যাচ্ছি, আমাদেরকে শুধু এই দুনিয়ার তাপের কারণে পাগল হলে চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে, যেখানে অনন্তকালের আখিরাত পড়ে রয়েছে, যেখানে আল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য আযাব রেখেছেন, এখন দুনিয়ার এই হিটের কারণে পাগল হওয়া যাবে না, বরং আমাদেরকে পাগল হতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সামান্য গরমে পাগল হওয়া যাবে না, বরং অনন্তকাল কিভাবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে কিভাবে আমি অ্যাটাক থেকে বাঁচতে পারি, সে অনুযায়ী কাজ করা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, অবশ্য আমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি সেদিকে খেয়াল করে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, দুনিয়ার গরম নয়, বরং দুনিয়ার গরমের মতো এরকম 70 গুণ বেশি গরমের হিট দিয়ে আমাকে আপনাকে জাহান্নামে জ্বালানো হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? একজনও আসি নাকি যে জাহান্নামে যেতে চাই? জাহান্নামে গেলে তো ভাই 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, কারো নাই, কারো নাই। দুনিয়ার আজকে যারা হুঙ্কার করছি, জাহান্নামের সেদিনকার আগুন সহ্য করতে কেউই পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই
চলমান আবহাওয়া থেকে মুক্ত করে একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া দান করুক। সকলে বলে আমিন।